নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার আগের হেয়ার ভিডিওগুলোতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই আজকে ভাবছিলাম তোমাদের সাথে আরো একটা ভিডিও শেয়ার করি। তবে তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে হেয়ার ফ্রেঞ্চ ব্রেড করা, মানে হলো খেজুর বেনুনি করা। তো আমাদের বাড়িতে কেউ খেজুর বেনুনিটা পারে না, মাও পারে না, আবার মা দুদিনের জন্য দিদির বাড়িতে বেড়াতেও গেছে। মাকে যে শিখিয়ে পড়িয়ে চুলে বেনুনিটা করব সেটাও এখন করতে পারছি না। তাই আমি ভাবলাম আজকে আমি সিম্পল বেনুনি করব। আর আমি যেদিন বাড়িতে ছুটিতে থাকি, মানে আমার কোথাও যাওয়ার কোনো প্ল্যান থাকে না, সারাদিন বাড়িতে থাকবো, তো তখনই আমি বাড়িতে দুটো বেনুনি করে থাকি। আগের দিন তেল দেওয়া ভিডিও করার পর তারপর আমি শ্যাম্পু করে নিয়েছিলাম। তো এখন আমার চুলে কোনো তেল নেই, আমি নর্মাল শ্যাম্পু করা চুলেই বেনুনিটা করছি। এরকম দুপাশে বেনুনি করতে আমার খুবই ভালো লাগে, কারণ এটা করলে আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যায় আর নিজেকে খুব অল্প বয়সী মনে হয়। আগে তো তাড়াহুড়ো করে টিউশন থেকে বাড়ি ফিরে তাড়াতাড়ি খেতাম, স্নান করতাম, রেডি হতাম, মাকে বলতাম তাড়াতাড়ি দুটো বেনুনি করে দাও, তারপর মা বেনুনি করে দিয়েই তারপর টাটা করে দিতাম, তারপর স্কুলে চলে যেতাম। তখনকার দিনগুলো এতটা ব্যস্ত থাকলেও খুব সুন্দর ছিল, একটা টেনশন ফ্রি ছিল। আর এখন ব্যস্ত থাকার মাঝখানে অনেক টেনশন কাজ করে। আসলে মানুষ যত বড় হয় তত দায়িত্ব বাড়ে, আর দায়িত্ব মানেই হলো টেনশন। জীবনে অনেক কিছুই শিখেছি কিন্তু কোনোটাই কাজে লাগেনি, তাই শেষমেশ এখন বিউটিশিয়ান কোর্সটাই করছি। তবে গায়ের জোরে করছি এমন কিছু না, বিউটিশিয়ান কোর্সটা আমার ছোটবেলা থেকেই পছন্দের ছিল, টাকা পয়সার সমস্যার জন্য করতে পারিনি, তো এখন আমি লোন নিয়েই জিনিসটা শিখছি। টুকটাক ফ্যামিলিগত সাহায্য পাচ্ছি, না হলে কি আর চলতে পারতাম বলো। আচ্ছা, তোমাদেরকে তো আগের ভিডিওতেও আমি শেয়ার করেছি যে কাঁচরাপাড়ার মধ্যে, মানে কাঁচরাপাড়া থেকে নগরুকরার মধ্যে মাঝখানে যারা আছো, আর এর থেকে দূরে থাকলেও চলবে, কল্যাণী টল্যাণীও হলে, তোমরা যদি কেউ পার্টি মেকআপ করতে আমি রিজনেবল প্রাইসের মধ্যেই সেটা করে দেব। আর 3-4 মাস পর আমি ব্রাইড সাজানো শুরু করব। ফেস মেকআপ আমার পুরোপুরি কমপ্লিট, আর পার্টি মেকআপের জন্য আমি হেয়ার স্টাইলটাও শিখে গেছি। শুধুমাত্র কোণে সাজানোর জন্য আর কিছু কিছু জিনিস বাকি আছে, যেটা ছাড়া কোণে সাজানো ইনকমপ্লিট। তা আমার কাঁচরাপাড়া থেকে একটা কোণে সাজানোর অর্ডার এসেছিল, মানে আমার দিদির ফ্রেন্ডের বোনের বিয়ে হবে, তো আগের থেকে আমাকে বুক করে রেখেছে যে আমি যেন সাজাই। আমার পার্টি মেকআপের কয়েকটা ফটো দেখেই ওদের পছন্দ হয়ে গেছিল, আর ওরা আমাকে আগের থেকেই বুক করে নিয়েছে। এটাই আমার কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট। আমার ব্যাংক ব্যালেন্সের স্টোরেজ যতটা শূন্য, ততটাই ভরা হলো ফোনের স্টোরেজ, তাই ভিডিও করতে গেলেই বারবার বন্ধ হয়ে যায়। এই ভিডিওটা করতে গিয়েও শেষের দিকে অনেকবার ফোনটা বন্ধ হয়ে গেছিল, তারপর আবার ফোনের কিছু কিছু ভিডিও ডিলিট করে তারপর আমি এই ভিডিওটা শুট করেছি। এই ফোনটা আমার প্রায় 5 বছর হয়ে গেছে, তাই এই নষ্ট মার্কা ফোন নিয়ে আমার যে কোনো ভিডিও করতে অনেক স্ট্রাগল করতে হয়, কারণ ভিডিও করতে গেলে আমার সবসময় খেয়াল রাখতে হয় যে ভিডিওটা আপনা আপনি বন্ধ হয়ে যায়নি তো, কারণ আমার যেহেতু স্টোরেজ বারবার ফুল হয়ে যায়, তাই যে কোনো সময় আমার ভিডিও অফ হয়ে যায়। এরকম একবার হয়েছিল, আমি আর বৌদি ফুচকা চ্যালেঞ্জ করছিলাম, তো ফুচকা চ্যালেঞ্জ চলার মাঝামাঝি ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আপনা আপনি, আমরা খেয়ালও করিনি, একদম শেষে গিয়ে দেখি যে ক্যামেরাটা অফ, তারপর আবার স্টার্ট করে লাস্টের টুকু ফিনিশ করেছি, মানে চ্যালেঞ্জটা কেউ দেখতেই পারলো না পুরোপুরি। এই পাশের বেনুনিতে তোমরা এইমাত্র দেখতেই পেয়েছো কিছু কিছু জায়গা স্কিপ হয়ে একটু বেনুনিটা বেড়ে গেছে, তো এখানটায় বারবার ক্যামেরাটা অফ হয়ে যাচ্ছিল, সেজন্যই একটু ডিসব্যালেন্স হয়ে গেছে। তাহলে ভাবো এরকম ক্যামেরা নিয়ে ভিডিও করা কতটা কঠিন, আর এর মধ্যে যে আমি ফোন কিনতে পারবো সেটা তো অসম্ভব। আমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যেদিন ইনকাম করতে পারবো সেই দিনই একমাত্র আমি ফোনটা কিনতে পারবো, তার আগে নয়। আচ্ছা, হেয়ারের ভিডিওতে যে আমি এত পার্সোনাল কথা নিয়ে বকবক করছি, তোমাদের এতে কিছু খারাপ লাগে না তো? কারণ তোমরাই বলো ভিডিওর স্পিড যাতে বাড়িয়ে না দেয়, ভিডিও স্পিড না বাড়ালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এতক্ষণ ধরে আমি তোমাদের সাথে কি কথা বলবো সেটা আমার নিজেরও মাথায় আসে না, তাই মাথায় যা আসে, ছোটবেলার কথা মাথায় যা আসে সবই তোমাদের সাথে শেয়ার করি। আর আরো একটা কথা শেয়ার করি, এতদিন তো সবাই আমাকে বিয়ে করবি কবে, বিয়ে করবি কবে, এটা বলে বলে মাথা খারাপ করে দিয়েছিল। তো যেহেতু আমার রিসেন্টলি অপারেশন হয়েছে, আমার জানুয়ারি মাসে অপারেশন হয়েছে, তার মানে আমার এখন 3 মাস চলছে, এখনও লিটারালি সবাই জিজ্ঞাসা করে তুই কবে বিয়ে করবি। আরে ভাই, আমাকে একটু সুস্থ হতে দাও, একটা এত বড় অপারেশনের পর আমার সুস্থ হতে অন্তত 1 বছর তো টাইম লাগবে, এর মধ্যে ওরা এরকম শুরু করে। যাই হোক, তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা সবাই একসাথে এই ভিডিওতে কমেন্ট করতে পারো, আমি একটা কিউএনএ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমার খুব ইচ্ছা কিউএনএ ভিডিও করা, কিন্তু তোমরা তো কিছু জিজ্ঞাসাই করো না। যাই হোক, আমি ভয় ভয় ভিডিওটা করছিলাম যে স্টোরেজ ফুল হয়ে গেলে যদি আর ভিডিও করতে না পারি, যাক বেনুনি দুটো কমপ্লিট হয়ে গেছে, এটাই আমার শান্তি। ভিডিও শেষের দিকে কিন্তু আমার ফোনে কোনো সমস্যা করে না, মাঝখানেই সমস্যা করে যাতে আমি ভিডিওটা পুরোপুরি ভেস্তে দিতে পারি, কিন্তু অনেক কষ্টেই ভিডিও দুটো করা হয়েছে, তো এখন আর কোনো সমস্যাই হচ্ছিল না যখন ভিডিওটা করছিলাম। থ্যাংক গড ফাইনালি আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে জানিও আমাকে। দেখা হবে তোমাদের রিকোয়েস্টে নেক্সট কোনো ভ্লগে। তো টাটা। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই আমি খেজুর বেনুনিটা শেয়ার করব।